লোকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসে, মনটাকে ভালো করে নামাজি ছেলেরা নামাজি হন, নামাজি হন, নামাজি। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আমাদের মা বোনদের দ্বারা মেহেরবানি করে পাঁচ নামাজ আল্লাহ কায়েম করিয়ে দান। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে নিজেকে পরিবর্তন করে যারা হয়েছে, যারা মেনেছে, যারা মেনে চলেছে, তাদের থেকে শিক্ষা নেন, জীবন তৈরি করেছে, জীবন তৈরি করে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে বিশর আল হাফি রাহমাতুল্লাহ, যার মাজারটা ইরাকের বাগদাদের শহরে, হযরতে বিশর আল হাফি রাহমাতুল্লাহ, জানা সোহবতে কে বসতে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। বিশর আল হাফি রাহমাতুল্লাহ এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে যে ইরাকের জমিনে গাউসুল আযম, পিরানে পি তাসবির গাউসুল আযম, মুহাম্মদ সুবহানি, কুতুবে রব্বানি, গাউসুল সামসি, ইমামে রব্বানি হযরতে বাবা আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর শুয়ে আছেন ইরাক বাগদাদ শরীফের শহরে শুয়ে আছেন। আমাদের ইমামে নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে বাগদাদের শহরে শুয়ে আছেন, ওনার মাজারের পাশে শুয়ে আছেন হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ। যে রাতে উনি ইন্তেকাল হয়েছে 24 থেকে 25 জন ওলি ওই রাতে স্বপ্ন দেখেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন বাগদাদের শহরে ঘুরছে। আলহামদুলিল্লাহ বললেন না? বুখারী শরীফের রিওয়ায়াত, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো, সত্যি দেখলো, আমি নবী আমাকেই দেখলো। 24 থেকে 25 জন আল্লাহর ওলি খব দেখছে আমাদের নবী জনাব বাগদাদের শহরে ঘুরছে। স্বপ্নের মধ্যে নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাপ চাই, আপনি বাগদাদের জমিন, আমার হুজুর হেসে হেসে বলছেন আমার জুনায়েদকে একটু সাথে নিন, আমার জুনায়েদ ওকে সাথে নিন। ওই রাতে হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। এত আলা দরজা দিয়েছে হযরত বিশর আল হাফি রাহমাতুল্লাহ, কিন্তু ওনার জীবনের প্রথম জীবনটা ছিল নোংরা, বাজে বাজে জায়গায় বসতেন, খারাপ জায়গায় আড্ডা দিতেন। উনি এক কাশফুল মাহজুব বলে একটা কিতাব আছে, হযরত দাদা আলী হুসবি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন, কাশফুল মাহজুব হযরত দাদা আলী হুসবি রাহমাতুল্লাহ, অনেক পুরাতন কিতাব, 900 বছরের বেশি এই কিতাব লেখা, 900 বছর কাশফুল মাহজুব দাদা আলী হুসবি রাহমাতুল্লাহ কিতাব এসেছে। বিশর আল হাফি হেঁটে হেঁটে আসে, একটা কাগজের চিঠি পেলে ওটাকে তুলে দেখতে, খুলে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। মনের মধ্যে দাঁত, ওহো এ তো আমার আল্লাহ, বলুন সুবহানাল্লাহ, এ তো আল্লাহ। হুজুর ওই নামটাকে নিয়ে বাড়ি দিতে, যেমন জীবন পরিবর্তন হয়েছিল, জীবন ফিরে এলো। আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ, ফুদাইল বিন আইয়াজ কোরআন শরীফের একটা আয়াত শুনেছে, 28 পারা সূরা হাদীদ 16 নম্বর কোরআন শরীফ, 28 পারা সূরা হাদীদ 16 নম্বর আয়াত, আলামিল লাযিনা হাদীদ, সূরা হাদীদ 16 নম্বর আয়াত, আলামিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, সূরা হাদীদের 16 নম্বর এই আয়াত শুনে উনি ভালো হয়ে গেছেন। ফুদাইল বিন আইয়াজ, ওনার জন্মটা ছিল 107 হিজরি, মানে আজ থেকে 1340 বছর, 1340 বছর আজকে যে ছেলেগুলো এসে বসেছে, এর মধ্যে গতকালকে এমন অনেক ছেলে ছিল গতকালকে বসে তাস খেলেছে, গতকালকে বসে লটারি কেটেছে। আমি আপনাকে অপমান করি, আপনারা অপমান করছেন না, কিছু একটা বোঝাতে চাইছি। গতকালকে মদের আড্ডায় বন্ধুর সাথে খেয়েছে, আজকে কেন জলসায় বসেছেন, মানে আল্লাহ আপনার মনটা নোংরা থেকে ঘুরিয়ে বসিয়েছেন, মানে আল্লাহ আপনাকে হেদায়েতের নূর দেবে বলে বসিয়েছেন। আল্লাহুম্মা আমিন বলে। আল্লাহ না চাইলে বসতে পারতেন না। নামাজ পড়ার মতো সহজ জিনিস না। আল্লাহ পাক সিজদা কিন্তু সমান বলে না। আল্লাহ আপনাকে নামাজ পড়িয়েছে মানে জানেন আপনি আল্লাহ আপনার সিজদাটা পছন্দ করেছে বলে মসজিদে যাওয়ার সুযোগ করে দিয়েছে।
জোরে বলো। আমার কি ক্ষমতা আছে আপনি আল্লাহকে সিজদা দেন? গোলামের বাচ্চা গোলাম, ভিখারির বাচ্চা ভিখারি, চাকরের বাচ্চা চাকর। আমরা তো গোলামের বাচ্চা গোলাম, আমরা ভিখারির বাচ্চা ভিখারি, চাকরের বাচ্চা চাকর। আমাদের কোনো জরুরত আছে আল্লাহর ইবাদত করব? আল্লাহ পছন্দ করেছে যে আল্লাহকে সিজদা করতে পারতেছে। সুবহানাল্লাহ বলেন। আজকে বসেছেন মানে আল্লাহ হেদায়েতের নূর দেবে বলে আল্লাহ ভালোবেসে বসে গেছেন। এবার আপনার ব্যাপার হেদায়েতের নূর নেবেন কি নেবেন না। তবে জানবে আল্লাহ ভালো না বাসলে জলসায় বসতে পারবে, ঠিক না? আল্লাহ পছন্দ করেছে বলে বসতে পেরেছে। ফুদাইল বিন আইয়াজ জন্ম 107 হিজরি, আজ থেকে 1340 থেকে 41 বছর আগে ওনার জন্মটা হয়েছে খোরাসান, যেটা বর্তমান ইরাক আর ইরানের মধ্যে অবস্থিত। আর একটা বর্ণনা ওনার জন্মটা মধ্য এশিয়ার একটা দেশের নাম হলো উজবেকিস্তানের সামারকান্দ। উজবেকিস্তানের সামারকান্দ, যেখানে আমাদের আকীদার ইমাম শিয়া আছে। আমি গত বছর ডিসেম্বর মাসে গিয়েছিলাম সামারকান্দ। হাজাতে আমাদের আকীদার ইমাম আল-মাতুরিদি রাহমাতুল্লাহ, উনি আমাদের আকীদার ইমাম। ওই পাশে জন্ম। ওনার যৌবনের সূচনাটা হয়েছিল ডাকাতি দিয়ে। উনি ডাকাতের বড় সরদার ছিলেন। দল বল কাফেলা নিয়ে লোকের উপর হামলা করে মাল লুট করতেন। আগেকার লোক ঘোড়ার পিঠে গাধা পিঠে করে ব্যবসা করতে যেত, টাকা পয়সা গুলো কাছে করে। এখন টাকা পয়সা কাছে না হলে ব্যবসা হয় না। ফোনটা থাকলে কাজ কাটে। কত হলো রে তোর কিউআর কোডটা দে তো, স্ক্যান করে সেট করে দিতে হবে, ঠিক না? এগুলো আমাদের মুরব্বিগুলোকে জিজ্ঞাসা করে, ওনারা ক্যানিং এ গিয়েছে, বাড়াই গিয়ে যে ব্যবসা করতে পকেট টাকা দিয়ে গিয়েছে। কত জোরে টাকা রাস্তায় চুরিও হয়ে গেছে। বলেন মুরব্বিরা ঠিক বলছে না ভুল বলছে? কত মুরব্বি আছে এখান থেকে হেঁটে হেঁটে জীবন তলে চলে চলেছে। বলেন একটা সময় ছিল, এখন আর সেগুলো নাই। আগে লোক টাকা পয়সা কাছে করে নিয়ে যেত। ফুদাইল বিন আইয়াজ ওই সব দল কাফেলা সফর করত, রাত তাবুত ঘিরে রাত কাটাতো। আর ওই তাবুত থাকতো, ওই রাত্রিরে গিয়ে হামলা করে মাল লুট করতেন। ওই হামলা করে মাল লুট করতেন। হুজুর আমার কাফেলা এবার হয়ে গেলেন। হুজুর আবার হুকুম করে তাবুর মধ্যে চলে নিয়ে নামাজটা শুরু করে দেন। ডাকাতি শুরু হয়ে গেল, মাল লুট করা চালু হয়ে গেল। একজন বড় ব্যবসায়ী মনটা খারাপ হয়ে গেল। আমার জীবনের সঞ্চয়গিরি তোমার সব লুট হয়ে গেল, সব চুরি হয়ে গেল। এই চিন্তা করে তাবুর মধ্যে ঢুকে গেল। তাবুর মধ্যে গিয়ে লাগে একজন মানুষ আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে নামাজ থেকে ফারে গলে আল্লাহ বাইরে ডাকাতি হয়। আপনি আমার মালটাকে জিম্মা নিতে পারবেন, আপনি আমার মালের দায়িত্ব নিতে পারবেন। ডাকাতি খানা মিটে গেলে আবারও মালটাকে নিয়ে যাব। আল্লাহর নবী হযরত ফুদাইল বিন আইয়াজ হুজুর আমার অনুমতি খানা দিয়ে দিলেন। উনি বাইরে গিয়ে লুকিয়ে গেলেন। ডাকাতি মিটে গেল, পরিবেশ শান্ত হয়ে গেল। মালটাকে নেবার জন্য তাবুত দরওয়াজার কাছে দাঁড়িয়ে লাগে। যারা ডাকাতি করছিল তারা ওনাকে গোল করে ঘিরে বসে আছে। মনটা খারাপ হয়ে গেল, মনটা নরম হয়ে গেল। চিন্তা শুরু করে দিলেন, আমার মাল পাবো না, আমার মালটা লুট হয়ে গেল, আমার মালটা নষ্ট হয়ে গেল। আল্লাহর নবী হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হুকুম করলেন, ও সাথে সঙ্গে গণনা এই মালটা ফিরিয়ে দাও, এই মাল আমি নেব না। উনি যখন আমার কাছে মালটা জিম্মা দেয়, আমি তখন নামাজ পড়ছিলাম, আল্লাহর ইবাদত করছিলাম। এই মালটা আমার জন্য নয়, আল্লাহর জন্য আমাকে দিয়েছে। এই মাল আমি নেব না, এই মালটা ফিরিয়ে দাও। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। এই মাল যখন দিয়েছে আমি তখন নামাজ পড়ছি। আমাকে নামাজ হালাতে দেখে ভরসা করে
তাহলে আমার জন্য নয় আল্লাহর জন্য আমাকে ভরসা করে সুবহানাল্লাহ বলো। আমার হুজুর মৌলভী সাহেব ইমাম পীরজাদা আমাদের করে ভালোবাসার কার জন্য বলে? আল্লাহ আল্লাহর রাসূলের জন্য সুবহানাল্লাহ। আমাদের করে ভালোবেসেছে আল্লাহর জন্য রাসূলের জন্য। আমাদের বাহ্যিকটা দেখেছেন ভালোবেসেছেন, যদি আমাদের মনটা নোংরা হয় সমস্ত গুমরা হয়ে যাবে। ঠিক ঠিক আমাদের ভালোবাসা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আর যদি আমাদের মন খারাপ হয় খুদায়ে বিন আয়াজ উনি বলছে আমাকে মাল দিয়েছে আমার জন্য, আমি ইবাদত করছিলাম বলে ভরসা করে মাল দিয়েছে সুবহানাল্লাহ বলে। এই মালটা আমি নেব, ওই মালটা ফিরিয়ে দাও। ডাকাতের সরদার হলো মাল ফিরিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলে। মসজিদের উজু করছিল, পকেটে মোবাইল ছিল, পাশে বসার জায়গাটা রেখে উজু করে সব কাতারদের লোক উজু করছে, ভুলে ফোনটাকে রেখে মসজিদের ভিতরে হাত মুছতে মুছতে দিয়ে চাপন কি বলে এখন একটা ফোনের লোক সামলাতে পারে, রাস্তাতে হেঁটে হেঁটে যায় 50 টাকা নোট পড়ে লোক সামলাতে পারে, ওটা হলো পকেট দিয়েছে। সামনের লোকটা পকেটে পয়সা দিয়ে বাইরে করে বললো গিয়েছে তুই পকেট মনে হয় আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসতে পেরেছে মনে হয় অত সহজ হয়। খুদায়ে বিন আয়াজ উনি বলে এই মালটা আমার ফিরিয়ে দাও, আমি আল্লাহর জন্য আমাকে ভরসা করেছে বলুন না সুবহানাল্লাহ। ডাকাতি করছেন কোন একদিন খবর পেলে অমুক জায়গায় বড় কাফের আজকে রাত থাকবে, অনেক ব্যবসা সেরে ফিরিয়ে লাভ অনেক দল বল কাফেলারে গিয়ে দেখছেন জায়গাটা ঘেরা, জায়গাটা ঘেরা। ওই রাতের টিক দিয়ে ভেতরে ঢুকেছে, গোটা কাফেলাটা নিস্তব্ধ হয়ে আছে, মানে সব ঘুমাতে ব্যস্ত। একজন হাফেজ জায়গা হাফেজ কোরআন শরীফ তেলাওয়াত করতে ওই রাতে 28 পারা কোরআন শরীফ সূরা হাদীদ 16 নম্বর আয়াত ওনার কানে ভেসে ভেসে আসছে, আলামিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোন কি মুমিনের সময় আসেনি আল্লাহর উপরে যা নাযিল করে যেটা শুনে বিনয় হবে ভালো হবে। খুদায়ে বিন আয়াজ থমকে দাঁড়িয়ে গেলেন, ডাকাতি ভুলে গিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন। যুবক কালকে বসে বসে তাস খেলেছ, আল্লাহ তোমাকে আজকে তোমার মনটা ঘুরিয়ে নবীর মজলিসে বসিয়েছে। তোমাকে এখনো সময় হয়নি এখানে বসে তওবা করবে, আর কবে ভালো হবে, আর কবে পাল্টাবে নিজের মন জিজ্ঞাসা করো। আর ভালো হওয়ার কি সুযোগ তুমি চাও? কালকে বসে বসে বন্ধুদের সাথে জীবন তলায় গিয়ে মদ খেয়েছো, আজকে কিন্তু মাথায় টুপি দিয়ে জলসায় বসে আছে, মানে আল্লাহ তোমাকে নোংরা থেকে ফিরিয়ে জান্নাতের বাগানে বসিয়েছে। আল্লাহ তোমাকে হিদায়াতের নূর দেবে বলে বসিয়েছে। জোরে বলে আর কবে ভালো হবে? ভালো হও, ফিরে আসো, আল্লাহকে ভয় লাগে না? শ্রীনগরে 16 আনার কবরস্থানে গিয়ে দেখো সব কাতার শুয়ে আছে। কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবে কবরের মাটি ভেঙে ভেঙে সব হয়ে গেছে। এই যে এই হচ্ছে কবরগুলোতে উঠে মিলে মিলে গিয়ে গিয়ে কত কাদা হয়ে আছে, পানি জমে আছে। আর কবে ভালো হবে? ভয় হয় না? ভয় লাগে না? হযরত খুদায়ে বিন আয়াজ ডাকাতি ভুলে গেছে, টুক 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 করে কাঁদতে কাঁদতে হাফেজের কাছে গেছে। ভাই একবার তেলাওয়াত করবে, আবার হাফেজ পড়ছে আলামিল লাযিনা আমানু তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। উনি শুনছেন কাঁদছেন আর তওবা করতে বলুন সুবহানাল্লাহ। ডাকাতি করবেন না, খালি হাতে ওই পাচির টুক টুক ফিরে এসে কাফেলাকে বললেন আমি আর তোমাদের সাথে নাই, তোমরা নতুন দলের নেতা খুঁজে নাও, আমি আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করে ভালো হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। সাথী সঙ্গী গুলো বলে তা কি করব, এতদিন ডাকাতি করলাম একসাথে তওবা করবে না কেন? না, যেমন ডাকাতি একসাথে হয়ে তওবা তো একসাথেই হবে। গোটা কাফেলা তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই তাবুতে বসে বন্ধ করে না, যে তাবুতে বসে মাললুট করতে, ওই তাবুতে রাতের অন্ধকারে গিয়ে ব্যবসায়ীদের সাথে থাকতে, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে বলতে এরিয়া কিন্তু খুদায়ে বিন আয়াজ একটাও মাল ঘরে যাবে না,
লাগাবে আসবে যত তাড়াতাড়ি হয় এলাকা ছেড়ে চলে যাও। উনি শুনতেন আর বসে বসে ঝড় 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 কাঁদতেন। ওনার প্রথম জীবনে কথা মনে পড়ে বলা মিটে গেলে কেঁদে কেঁদে উঠে দাঁড়িয়ে বলতে, ও ব্যবসায়ী আমিও বললাম দায়েল বিন আইয়া, আমি টাকাটি করি না, আমি আল্লাহর দরবারে খালেসের তওবা করে ভালো হয়ে গিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর ভয় না, তোমরা নির্দ্বিধায় ব্যবসা করো, তোমাদের মাল আর কেউ চুরি করবে না। আমি হলাম দায়েল বিন আইয়া, আমি আল্লাহর কাছে তওবা করে ভালো হয়ে গিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এত বড় হয়ে গেছে, এত বড় আল্লাহর ওয়ালা হয়ে গেলে, চার ইমামের এক ইমাম ইমামে শাফি রাহমাতুল্লাহ দরবারে গিয়ে ওনার কাছে বসে থাকতেন। জোরে বলো ইমাম শাফি হুজুর ওনার কাছে বসে থাকতেন। আলহামদুলিল্লাহ। হযরতে বিশ্বনবী শাফি রাহমাতুল্লাহ ওই কাগজে চিরকুট খুলে দেখে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আহা নেশা অবস্থায় থাকলো, মনটা দমে গেল। ঘরে গেল, গোটা বাড়ির টাকা ছিল মাত্র 5 দিরহাম। 1 দিরহাম রেখে 4 দিরহাম পার করে বাজারে রেশমি কাপড় কিনেছে, কস্তুরি আতর আর গোলাপ পানি কিনে ঘরে এসে আল্লাহ পাকের নামটাকে গোলাপ পানিতে ভালো করে ধুইয়েছে। রেশমি কাপড়টা জড়িয়ে কস্তুরি মাখিয়ে আদবে সম্মান করে চুমা দিয়ে রেখে দিয়েছে। চলে বলুন সুবহানাল্লাহ। শরীরটা কমজোর লাগে, ঘুমিয়ে আল্লাহ পাকের তরফ থেকে ইলহাম হচ্ছে, বেশা তুমি আমার নামকে খুশবুদার করেছো, আমি আল্লাহ তোমার নামকে খুশবুদার করে দেব। বেশা তুমি আমার নামকে এত সম্মান করেছো, আমি আল্লাহ এত খুশি হয়ে গিয়েছি, তোমার জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলি আমি আল্লাহ সব মাফ করে দিলাম। বললেন আলহামদুলিল্লাহ। তানাদের জীবনটাকে মানা ভালোবাসার প্রেম কি জিনিস, কিভাবে জীবন তারা কাটিয়েছে। আল্লাহু আকবার। জীবন কাটিয়েছে আল্লাহর ওলি গাউসুল আযম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল-বাগদাদী রাহমাতুল্লাহ কাদেরিয়াতের ইমাম আল্লাহ করেছে। এত আলা দরজা আল্লাহ দিয়ে। বাহজাতুল আসরার বলে একটা হুজুরের জীবনী কিতাব, বাহজাতুল আসরার। এত বড় আলেম, একটা কিতাব আছে ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন সিয়ারু আলামিন নুবাওয়া। ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ বড় পীরকে আল্লাহ তো আলেম, বড় আলেম করেছে। একটা কোরআন শরীফের আয়াত বলতেন 40 নহর খালি তাফসীর করতেন। যারা বলতেন সুবহানাল্লাহ। এত বড় আলেম, তারপরও কোনদিন ওয়াজ করে বাগদাদের মসজিদের মধ্যে বসে আছে। ও আমার নবী বান্দারা, মায়েরা বোনেরা মহিলা, আল্লাহর ওলি গাউসুল আযম হযরত বড় পীর রাহমাতুল্লাহ বাগদাদের মসজিদের মধ্যে বসে আছেন। কিছু যুবক কাছে বসে আছে, হুজুরের কথা শুনে না, হুজুরকে গুরুত্ব দেয় না। আল্লাহর ওলি মনটা খারাপ হয়ে গেল, চোখ দুটোকে বন্ধ করে দেন। আল্লাহ পাকের হুকুমে আল্লাহর নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিদার নসিব হয়ে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আব্দুল কাদের, এত বড় আলেম হয়েছো, এত বড় শিক্ষিত হয়েছো, ওয়াজ কেন করো না বাবা, নসিহত কেন করো না বাবা? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, মুস্তাগিটা ক্ষমা করুন, এরা আমার কথা কেউ শোনে না, এরা আমার কথায় কে গুরুত্ব দেয় না। আল্লাহ নবী হুকুম করেন, ও বাবা আব্দুল কাদের, কানটা দেখা করো, হুজুর আমার হাত ধরে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের মুখের ভিতর থেকে 7 বার লালা শরীফ খানা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, একটু জোরে বলুন সুবহান। 7 বার হুজুর লালা শরীফ ওনার মুখের মধ্যে দিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে চোখ খুলে দেখছে গোটা বাগদাদের মসজিদ লোকে লোকারণ্য হয়ে গেছে, আর কেউ কথা বলছে না, সব ওনার দিকে তাকিয়েই বসে আছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ বলুন। আবার কিছুক্ষণ পর আবার চোখ বন্ধ করে আল্লাহর হুকুম, হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু আনহু হুজুরের সাথে আবার দিদার হয়ে গেছে। হযরত আলী জিজ্ঞাসা করলেন, ও এত বড় আলেম হয়েছো বাবা, ওয়াজ কেন করো না বাবা?
এরা আমার কথা কেউ শোনে না, এরা আমার কথায় গুরুত্ব দেয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার হুকুম করলেন, ও বাবা আব্দুল কাদের গানটা গায়া করো। হুজুর আমার হাত করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছবার শরীফ খানা দিনে জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। হযরত বড় জিজ্ঞাসা করা করেন, আল্লাহ রাসূল জামাতা হুজুর বিয়াতে মাফ করুন, আল্লাহ নবী সাতবার দিলেন, আপনি কেন ছবার দিলেন? একবার কেন কম দিয়ে দিলেন? একবার কেন কমিয়ে দিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আবার জানিয়ে দিলেন, ও বাবা আব্দুল কাদের, আল্লাহ নবী সাতবার দিয়ে দেন, আমি আলী আমিও যদি সাতবার দিয়ে দিই কতটা বেয়াদবি হয়ে যাবে, কতটা আদবে খেলা হবে। ওই জন্য বাবা একবার কম দিলাম, জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। নবী সাতবার দিয়েছেন, আমিও সাতবার দিয়ে, তাহলে তো নবীর সাথে সমান হয়ে গেল। ওই জন্য একবার কম দিয়েছি। বেহেদাতুল আসরা বড় বড় জীবন কিতাবে এসেছে, ওই যে চোখ বন্ধ করে ওয়াজ শুরু হয়েছে, এমন ওয়াজ হয়েছে বাগদাদের শহর জাম হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমাকে ডাকছে, হুজুর ওয়াজ বন্ধ করে দেন। কেন? হুজুর আপনি এমন ওয়াজ করছেন বাগদাদের শহরটাও লোকে লোকারণ্য হয়ে জাম হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বড় বড় জীবনী থেকে হে বড় বড় জীবন অতিক্রম এত পাগল দেওয়ানা ছিল। ওনার যখন নবীর জন্য মন কান্ত, উনি বাগদাদে উঠে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদেন, আল্লাহ পাকের হুকুম, নবী পাকের জিয়ারতটা নসিব হয়ে গেল। তাদের জীবনী, তাদের ব্যবহার, তাদের চলাফেরার দিকে লক্ষ্য করুন। শুধু দাবি করবেন মানি, চরিত্র বদলাবেন না, ওটার নাম তো মানা না। গটিয়া শরীফে শুয়ে আছে হযরত মুবারক আলী গাজী হুজুর রাহমাতুল্লাহ। আমার দরবারে কি হচ্ছে না হচ্ছে তো দেখতে পাই। যিনি শুয়ে আছেন উনি কি কথা বলতে, যিনি শুয়ে আছেন উনিও যেগুলো করতেন নাউজুবিল্লাহ, উনি তো এই জমিনে এসে দিনের খিদমত করেছেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। জীবন জান্নাতে গোলাপ শুয়ে আছে, বলুন সুবহানাল্লাহ। জীবন তৈরি করে আল্লাহর ওলি আপনার পীর জামানা মুসাদ্দিদ আজাদে আব্দুল্লাহ ইল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা বিশ্বাস রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর গেলেন রংপুরের জমিনে কাদিয়ানীদের সাথে বাহাস দাদা হুজুর। রংপুর তৎকালীন যুগে ওটার নাম ছিল পূর্ববঙ্গ, যেটা বর্তমান বাংলাদেশ হচ্ছে। আগে ছিল এটা পশ্চিমবঙ্গ, ওটা পূর্ব দেশ ভাগ হলো, ওটার নাম হলো বাংলাদেশ। আগে তো দাদা হুজুরের সময় দেশে তখন ভাগ হয়, পূর্ববঙ্গ রংপুরে দাদা হুজুর গেছেন কাদিয়ানীদের সাথে বাহাস। রংপুরে করে আল্লাহর ওলি শুয়ে কাদামত আলী জনপুরি রাহমাতুল্লাহ, ওনার হাতে 2 কোটি মানুষ ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়েছে। গেলে শুক্রবার 15 থেকে 16,000 মানুষ জুমার আগে জড়ো হয়ে বাহাস হবে, জুমার পরে কাদিয়ানীদের সাথে এত পানি শুরু হয়েছে, লোকে ছন্ন ছড়া দাদা হুজুর দমদম এই কোথায় চলে যায়? পানি হলে ব্যবসা বন্ধ, পানি হলে ধান কাটা বন্ধ, ব্যবসা পানি হলে আপনারা ভিজে ভিজে সবজি বিক্রি করেন না, পানি হলে ভিজে ভিজে মাছ বিক্রি করেন না, পানি হলে ব্যবসা করতে পারছে, ইবাদত করতে পারো না। দাদা হুজুর দমদম করে এই জমিনে কেউ ছাড়ছে না, বিসমিল্লাহ বলে কোরআন দিয়ে দাও, ঠিক বলে কাদা পানিতেই কাতারে দাঁড়িয়ে আছে। 15 থেকে 16,000 মানুষ। কিতাব এসেছে আল্লাহর হুকুম, জুমার আযান হয়ে গেল, খুতবা শুরু হলো, পানি বন্ধ হয়ে রোদ বার হয়েছে। ওই অল্প সময়ের মধ্যে ওই মাঠে নামাজ পড়েছে, একজনের লোকের শরীরে কাদাও লাগে না, পানিও লাগে না। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। জুমার পরে বাহাস হলো, আল্লাহ হকের জয় দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তানাদের জীবনী করেন, তানাদের মহব্বত তৈরি করেন। শুধু এসে অসময়ে চলে যাবেন,
জীবন পরিবর্তন হবে না, যা কি তেমনই থাকবে, তাহলে তো রসে লাভ। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ ইবাদতের তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। মায়েরা, ছেলেরা, যুবকেরা, তরুণেরা মুক্তাসার করলাম। আল্লাহ যদি আবার কোনদিন সুযোগ দেন, তৌফিক দেন, দেখা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের ছেলেগুলো বললো কোথায় গেল কমিটি ভাই ভাই কি বলছিলেন সেটা খাতা পেনটা কো আনো। এই দাম মাহফিল সব খুশি আপনারা নাকি? আমি আশাদের বেজার হয়ে গেল একটু গত সপ্তাহে 11 তারিখ, আজকে 18 তারিখ, 11 তারিখে সকালে ফিরলাম, একটু ঠান্ডা গরম শরীরে অসুস্থ, ওখানে বড় 48 ডিগ্রি 50 52 ডিগ্রি সেলসিয়াস ইরাকে এত উত্তপ্ত, ওর উপর আবার মৃদু হাওয়া চলছে, অতিরিক্ত গরম ঠান্ডা পানিতে খাওয়া হয়েছে, গরমে তো হাত যাচ্ছে, ঠান্ডার দিকে তো হাত যাচ্ছে। 48 ডিগ্রি মানে কি ভাবছেন আপনি? আমাদের দেশে 38 40 হলে তাতে আমরা কেমন কাবু ঠিক ঠিক রোজার সময় দুই বোতল ঠান্ডা পানি নিয়ে বসে বলে এই দিকে তাকাও, ফল নেমে নিয়ে না, পানিতে হাত দিও না। আল্লাহর হুকুম, সবই আল্লাহ পাকের মারফত। সুস্থ থাকা আর অসুস্থ সবই আল্লাহ পাকের মারফত। সুস্থতা হলো নিয়ামত আর অসুস্থতা হলো ওয়াসিলা। বিমার দিয়ে আল্লাহ গুনাহ maaf করে। সুস্থ থাকা হলো নিয়ামত আর অসুস্থ হওয়াটা হলো ওয়াসিলা। আল্লাহ পাক তানার নেক বান্দাদের, মুমিন বান্দাদের বিমার দিয়ে, রোগ দিয়ে আল্লাহ জীবনের সগীরা গুনাহগুলি গুনাহগুলিকে আল্লাহ maaf করে দেয়। ওজন্য বিমার হলে, রোগ হলে অধৈর্য হতে হয়। আল্লাহ দিয়েছেন, আল্লাহ ভালো করবে। কথা বলি না, আল্লাহ আমাদের সমস্ত সুস্থ রাখে। বলুন আল্লাহুম্মা আমিন, যদি বলে আল্লাহুম্মা আমিন। এই যে মাহফিলটা হতে সব খুশি আপনারা নাকি? আগামী বছর হবে না, বন্ধ করে দেবে ইনশাআল্লাহ বলে, যদি বলে আল্লাহুম্মা আমিন। এতগুলি ভাইরা, ছেলেরা, যুবকেরা, তরুণেরা, মুরব্বিরা আছে, সবাই মিলে দিয়েই করেছে। না দিলে এত সুন্দর হলো কি করে? যদি না দিলে না তো সুন্দর হতো। গরিব মানুষ কম দিয়েছে, ধনী মানুষ বেশি দিয়েছে, সবাই মিলে দিয়েই তো আল্লাহ করিয়েছে। আবার আগামী বছর কার বাবা আছে, মা নাই, কার মা আছে, বাপ নাই, কার দুটোই নাই, আস্তানারা কবরে এতিমে করে করে কে বলে দোয়া, কে বলে একটু সওয়াব দিতে, আর কিছু কি ব্যবসা বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার ছাড়ে না। সেই নিয়ে আগামী বছর এই মাহফিলের জন্য আজ বললে কালকে দিয়ে, আজকে মারা গেলে কালকে দিয়ে, নিজের পরকালের জন্য মুরব্বিরা চলে গেলে বাপ বলো আসবে না, মা বলো আসবে, আস্তারা এতিমে করে করে কাঁদতে, একটু দোয়া আর একটু সওয়াব আর কিছু। তাদের মুখের দিকে তাকিয়ে তাদের আখিরাতের কথা ভেবে, নিজের আখিরাতের কথা ভেবে কত পয়সা কত টাকায় ওদিকে দিনের খরচা করে আগামী বছর এই মাহফিলের জন্য বলে মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে 2000 টাকা কে দেবে? আগামী বছর এতগুলো ভাই ভাই যুবকদের মধ্যে 2000 টাকা কে দিয়েছে? ভালোবেসে হাতটা তোলে, মনটা বড় করে বলে আগামী বছরে 2000 টাকা কে দেবে? ঠিক করে এবার আমাদের 1000 টাকা হয়। এতগুলো ভাই ভাইরা, ছেলেরা, তরুণেরা মনটা বড় করে হাত তোলে, ভাইয়েরা, ছেলেরা নামটা বলে, মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে আগামী বছরে 2000 টাকা দিবার কে আছে? বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলটাও হচ্ছে না। বলে মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে 2000 টাকা আগামী বছরে কে দেবে? এতগুলো ভাই ভাইরা, ছেলেরা, তরুণেরা, যুবকেরা, ব্যবসায়ীরা কত পয়সা কত টাকায় ওদিকে মনটা বড় করে হাত তোলে, মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে বলে কি গরিব আমাদের 1000 টাকা হয় তাই দেন। ছেলেরা, ভাইরা বলে আগামী বছরে গরিব আমাদের 1000 টাকা কে দেবে? কি বলে জুম্মান গাজী, উনি বলছেন 1000 টাকা দেবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বললেন না মারহাবা। এই ছেলেগুলো গলায় এই তাকবীর কত আব্দুর রফিক গাজী 1000 টাকা দেবে বলছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বললেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ
কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে 1000 টাকা কে দিলেন হাত তোলে, আগামী বছর 1000 টাকা কে দেবে? ধনী মানুষ যদি বেশি করে 2000 টাকা দেন, আল্লাহ দিয়েছেন, ভালোবেসে মনটা বড় করে হাত তোলে। ছেলেরা ভাইয়েরা তরুণরা মনটা বড় করে নাম বলে, আগামী বছরে 2000 টাকা